হাই ভিউয়ার্স, তোমাদের সবাইকে স্টাডি পয়েন্ট চ্যানেলে ওয়েলকাম। এই পর্বে আমরা তুলে ধরেছি ফেব্রুয়ারি মাসের গুরুত্বপূর্ণ বাছাই করা সাম্প্রতিক ঘটনাবলী বা কারেন্ট অ্যাফেয়ার্স। চলো দেখে নিই আজকের পর্বের প্রথম প্রশ্ন। প্রশ্ন 1, সম্প্রতি প্রকাশিত সর্বক্ষণ 2020 র্যাঙ্কিংয়ে 10 লক্ষ জনসংখ্যা বিভাগে প্রথম স্থানে কোন শহর আছে? প্রথম স্থানে আছে কিন্তু ইন্দোর শহর। ইন্দোর মধ্যপ্রদেশে অবস্থিত। আমরা জানি ইন্দোর বা মধ্যপ্রদেশের বর্তমানে চিফ মিনিস্টার আছে শিবরাজ সিং চৌহান। পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নিই। 2 নম্বর প্রশ্ন আছে, সম্প্রতি দিল্লির কোথায় বায়ু শোধনের জন্য 20 ফুট উচ্চতা বিশিষ্ট স্মগ টাওয়ার গড়ে উঠল? স্মগ টাওয়ার গড়ে উঠল কোথায়? দিল্লির লাজপত নগর মার্কেটে কিন্তু স্মগ টাওয়ার গড়ে উঠল। নাম্বার 3, সম্প্রতি কোন রাজ্য সরকার 2020 সালকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইয়ার হিসাবে ঘোষণা করলো? এটা কোন রাজ্য সরকার ঘোষণা করলো? এটা কিন্তু ঘোষণা করলো তেলেঙ্গানা রাজ্য সরকার ঘোষণা করলো 2020 সালকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইয়ার হিসাবে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য সরকার মহিলাদের নিরাপত্তার জন্য সাইবার সেফ ওমেন নামে প্রচারাভিযান চালু করলো? এটা কিন্তু চালু করলো কে? মহারাষ্ট্র রাজ্য সরকার এটা কিন্তু চালু করলো। পরবর্তী প্রশ্ন কি আছে? প্রশ্ন নাম্বার 5 আছে, সম্প্রতি দিল্লি সরকার প্রগতি ময়দান মেট্রো স্টেশনের নাম পরিবর্তন করে কি নাম রাখলো? প্রগতি মেট্রো স্টেশনের নাম পরিবর্তন করে রাখলো কিন্তু সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দিল্লি সরকার প্রগতি স্টেশনের নাম পরিবর্তন করে কোন স্টেশনের নাম রাখলো? সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশনের নাম রাখলো। ঠিক আছে। প্রশ্ন নাম্বার 6, সম্প্রতি প্রকাশিত ESPN এর বিচারে ওয়ানডে ও T20 টিম অফ ডিকেড এর অধিনায়ক হিসাবে কাকে নির্বাচিত করলেন? এটা কিন্তু নির্বাচিত করলেন কাকে? মহেন্দ্র সিং ধোনিকে নির্বাচিত করলেন ESPN এর বিচারে। পরবর্তী প্রশ্ন দেখে নেব কি আছে। আসন্ন 2020 সালের খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে কোন দুটি খেলা যুক্ত হয়েছে? 2020 সালে নতুন দুটো খেলা যুক্ত হয়েছে। সেই খেলা দুটো হলো, 1 লন বল আর 2 সাইক্লিং। এই দুটো খেলা কিন্তু 2020 সালে ইন্ডিয়া ইয়ুথ খেলায় যুক্ত হয়েছে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। ইসরো ভারতীয় মহাকাশ পর্যালোচনায় ইসরো সম্প্রতি তামিলনাড়ু রাজ্যের দ্বিতীয় লঞ্চ করে তুলেছে, সেটি কোনটি? তামিলনাড়ুতে দ্বিতীয় লঞ্চ পোর্ট করে তুলেছে, সেটি হচ্ছে থুথুকুডি জেলায়। কোথায় গড়ে তুলেছে? থুথুকুডি জেলায় কিন্তু গড়ে তুলেছে, সেটা তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। ইসরোর ব্যাপারে আমরা কিছু তথ্য জেনে নেব। ইসরো কথাটির ফুল ফর্ম বা পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এটা কিন্তু 15 আগস্ট 1969 সালে কিন্তু তৈরি করা হয়েছিল বা এস্টাবলিশ হয়েছিল ইসরোর। ঠিক আছে। এর দুটো শাখা সরকারিভাবে অবস্থান করেছে। একটা হচ্ছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, দ্বিতীয়টা হচ্ছে বিক্রম সারাভাই স্পেস সেন্টার। সতীশ ধাওয়ান স্পেস সেন্টারটি 1971 সালে প্রতিষ্ঠিত হয়। এটা কিন্তু শ্রীহরিকোটা বা এপি বা অন্ধ্রপ্রদেশে আছে। এটা কোথায় আছে? অন্ধ্রপ্রদেশে কিন্তু এটা আছে। ঠিক আছে। আর বিক্রম সারাভাই স্পেস সেন্টার 1963 সালে গঠিত হয়। এটি তিরুবনন্তপুরমে আছে। তিরুবনন্তপুরম আছে কেরালাতে। তাহলে ইসরোর ব্যাপারে আমরা কয়েকটা তথ্য জেনে গেলাম। পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নেব। কোন মহিলা পর্বতারোহী দেশের সর্বকনিষ্ঠ তপশিলি জাতির মহিলা হিসাবে বিশ্বের সর্বোচ্চ 6টি পর্বতশৃঙ্গ জয় করে বিশেষ কৃতিত্ব অর্জন করলো? এটা কিন্তু কৃতিত্ব অর্জনকে মালাবত পূর্ণা, যিনি তেলেঙ্গানার বাসিন্দা। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য সরকার মহিলাদের নিরাপত্তার জন্য দামিনী নামক হেল্পলাইন সার্ভিস চালু করেছে? এটা কিন্তু সার্ভিস চালু করেছে কি? উত্তরপ্রদেশ রাজ্য সরকার কিন্তু মহিলাদের নিরাপত্তার জন্য দামিনী নামক হেল্পলাইন চালু করেছে। প্রশ্ন নাম্বার 11,
সম্প্রতি প্রকাশিত দ্য কুকুনিস্ট গ্রন্থটির রচয়িতা কে? এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে এম সেতু মাধবন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্য কুকুর এর দ্য কুকুজ নিস্ট গ্রন্থটির রচয়িতা হচ্ছে এম সেতু মাধবন, হচ্ছে দ্য কুকুজ এর প্রতিষ্ঠাতা বা গ্রন্থটির রচয়িতা। প্রশ্ন নাম্বার 12, সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী AK-203 অ্যাসল্ট রাইফেল কেনার জন্য কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করলো? এটা কিন্তু চুক্তি স্বাক্ষর করলো কার সাথে? রাশিয়ার সাথে কিন্তু চুক্তি স্বাক্ষর করলো। ঠিক আছে, রাশিয়ার মুদ্রা নাম আমরা সবাই জানি। রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবেল। রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবেল। রুবেল হচ্ছে রাশিয়ার মুদ্রার নাম। পরবর্তী প্রশ্ন কি আছে আমরা দেখে নেব। প্রশ্ন নাম্বার 13, সম্প্রতি উত্তর ভারতের প্রথম কোন রেল স্টেশন দৃষ্টিহীন প্রতিবন্ধীদের জন্য নেভিগেশন ফ্যাসিলিটিস চালু করলো? এটা কিন্তু উত্তর ভারতের হিসাবে চণ্ডীগড় রেল স্টেশন দৃষ্টিহীনদের জন্য নেভিগেশন ফ্যাসিলিটিস চালু করলো। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোথায় ভারত ও ওমানের মধ্যে নৌমহড়া নাসিম আল বাহার অনুষ্ঠিত হয়ে গেল? এটা কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল কোথায়? গোয়ায় কিন্তু এটা অনুষ্ঠিত হয়ে গেল। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনের কাহিনী অবলম্বনে কোন গ্রন্থটি প্রকাশ করলেন? এটা কিন্তু প্রকাশ করলেন কর্মযোদ্ধা গ্রন্থ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে মোদী সরকারের বা মোদীর জীবনের কাহিনী অবলম্বনে অমিত শাহ কর্মযোদ্ধা গ্রন্থটি প্রকাশ করলেন। পরবর্তী প্রশ্ন কি আছে? 16 নম্বর প্রশ্ন আছে, কেন্দ্রীয় সরকার মহাকাশচারীদের ভারতে আসার জন্য কোথায় ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি সেন্টার গড়ে তুলতে চলেছে? এটা কিন্তু গড়ে তুলতে চলেছে কোথায়? কর্ণাটকের চিত্রদুর্গা জেলার চালেকের। এখানে কিন্তু মহাকাশচারীদের ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি দেওয়ার জন্য কিন্তু সেন্টারটা গড়ে উঠতে চলেছে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি ডোপিং কেলেঙ্কারিতে অভিযুক্ত সবরজিৎ কাউর কোন খেলার সাথে যুক্ত? ইনি কিন্তু সম্প্রতি ডোপিং কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে সাসপেন্ড আছেন। সবরজিৎ কাউর কোন খেলার সাথে যুক্ত? ইনি হচ্ছে ভারোত্তোলনের সাথে যুক্ত। সম্প্রতি ইসরো ইন্ডিয়ান ডেটা রিলে স্যাটেলাইট সিস্টেম যে স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে তার নাম কি? এর নাম হলো গগনয়ান স্যাটেলাইট এটা উৎক্ষেপণ করতে চলেছে। ইসরো এর কিছু তথ্য আমরা পূর্বেই প্রশ্নে আলোচনা করেছি। পরবর্তী প্রশ্ন কি আছে? পরবর্তী প্রশ্ন আছে, সম্প্রতি কে স্পেনের প্রধানমন্ত্রী হিসাবে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হলেন পেড্রো কাস্টজোন কিন্তু স্পেনের প্রধানমন্ত্রী হিসাবে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হলেন। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি ফোর্বস ম্যাগাজিন অনুযায়ী ভারতের 20 জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রথম স্থানে কে আছেন? এটা কিন্তু প্রথম স্থানে আছেন কে? হাসান মিনহাজি কিন্তু ভারতের 20 জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রথম স্থানে রয়েছেন। 20, সম্প্রতি ইংল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় ভারতের কোন দাবাড়ু চ্যাম্পিয়ন হয়েছেন? উত্তর হয়ে যাবে ম্যাকেশ চন্দনই আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার লাভ করেছে। পরবর্তী প্রশ্ন কি আছে আমরা দেখে নেব। ভারতের কোন নিরাপত্তা বাহিনী 2020 সালকে ইয়ার অফ মোবিলিটি হিসাবে ঘোষণা করেছে? 2020 সালকে কোন নিরাপত্তা বাহিনী ইয়ার অফ মোবিলিটি হিসাবে ঘোষণা করেছে? এটা কিন্তু ঘোষণা করেছে CISF, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স।
সিআইএসএফ এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য সরকার বিক্রম সারাভাই চিলড্রেন ইনোভেশন সেন্টার গড়ে তুলতে চলেছে? কোন রাজ্য সরকার এটা গড়ে তুলতে চলেছে? এটা কিন্তু গড়ে তুলতে চলেছে গুজরাট রাজ্য সরকার। গুজরাট রাজ্য সরকারই কী করতে চলেছে? বিক্রম সারাভাই চিলড্রেন ইনোভেশন সেন্টার গড়ে তুলতে চলেছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রশ্ন নাম্বার 23, সম্প্রতি আন্তর্জাতিক নৌ মহড়া মিলান কোথায় অনুষ্ঠিত হয়ে গেল? এটা কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল বিশাখাপত্তনম, যেটা অন্ধ্রপ্রদেশে আছে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি আছে। সম্প্রতি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো কর্তৃক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 2018 সালে কোন রাজ্যে সর্বাধিক অপরাধমূলক ঘটনা ঘটেছে? এর উত্তর কিন্তু হয়ে যাবে উত্তরপ্রদেশেই সর্বাধিক হারে অপরাধমূলক ঘটনা ঘটেছে। পরবর্তী প্রশ্ন দেখব 2020 সালে 107তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হয়ে গেল? এটা কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল বেঙ্গালুরু বা কর্ণাটকে। বেঙ্গালুরু যেটা কর্ণাটকে অবস্থিত, সেখানে কিন্তু 107তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অনুষ্ঠিত হলো। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন ভারতীয় ঘোড়বিদ খেলোয়াড় আসন্ন 2020 অলিম্পিক গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করে নিল? কে যোগ্যতা অর্জন করে নিল? ফয়াদ মির্জাই ভারতীয় ঘোড়দৌড় 2020 অলিম্পিকে প্রতিনিধিত্ব করার অর্হতা করে নিল। এর সঙ্গে আমরা জেনে নেব হিমা দাস হচ্ছেন একজন অ্যাথলেটিক, ইনি আসাম সে বিলং করেন, অর্থাৎ আসামে ইনার বাড়ি। হিমা দাস একজন গুরুত্বপূর্ণ এবং ফেমাস অ্যাথলেটিক, ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন ইনি। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি ভারত সরকার কোথায় বিশ্বের সর্বোচ্চ রেল ব্রিজ তৈরি করতে চলেছে? এটা হচ্ছে চেনাব ব্রিজ, যেটা কাশ্মীরে ভারত সরকার গড়ে তুলতে চলেছে বিশ্বের সর্বোচ্চ রেল ব্রিজ। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোথায় ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার গড়ে উঠল? এটা কিন্তু গড়ে উঠল কোথায়? নতুন দিল্লিতে কিন্তু এটা গড়ে উঠল। সম্প্রতি ভারতীয় উপকূল রক্ষা বাহিনী কলকাতায় যে দুটো ইন্ডিয়ান কোস্ট গার্ড নিযুক্ত করেছে সেই দুটোর নাম কি? এক নাম্বার হচ্ছে কি অ্যানি বেসান্ত, 2 নম্বর হচ্ছে অমৃত কোস্ট গার্ডশিপ। এই দুটোই কিন্তু ভারতীয় উপকূল রক্ষা বাহিনী কলকাতায় দুটো কোস্ট গার্ড নিযুক্ত করেছেন। পরবর্তী প্রশ্ন কি আছে চলো দেখে নিই। কেন্দ্রীয় নারী, প্রশ্ন নাম্বার 30, কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি, এখান থেকে একটা প্রশ্নের উত্তর আমরা জেনে গেলাম যে কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রীর নাম কি? মন্ত্রীর নাম হচ্ছে স্মৃতি ইরানি। গোয়াতে মহিলাদের উদ্দেশ্যে কোন স্কিম চালু করলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু স্কিম চালু করলেন ইয়াসিনী স্কিম হচ্ছে এটা চালু করলেন গোয়াতে। কে? স্মৃতি ইরানিটাকে ইনি হচ্ছেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী। পরবর্তী প্রশ্ন নাম্বার 31, সম্প্রতি ভারত ও জাপানের মধ্যে যে নৌ মহড়া হলো সেটার নাম কি? এটা মহড়া হলো সহযোগ কাইজিন। ভারত ও জাপানের মধ্যে নৌ মহড়া অনুষ্ঠিত হলো। সম্প্রতি কে রাশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন? এদের কিন্তু নিযুক্ত হলেন কে? মিখাইল মিশুস্টিন সম্প্রতি রাশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন। রাশিয়ার মুদ্রা আমরা জানি, রাশিয়ার মুদ্রা হচ্ছে রুবেল আর এর ক্যাপিটাল হচ্ছে মস্কো। সম্প্রতি সরস্বতী সম্মান 2019-এ ভূষিত কে হলেন? কে পেলেন সরস্বতী সম্মান 2019?
ব্যাসদেব মোহি সরস্বতী সম্মান 2019 পেলেন। পরবর্তী প্রশ্ন নাম্বার 34। সম্প্রতি কে ভারতীয় রিজার্ভ ব্যাংকের চতুর্থ ডেপুটি গভর্নর হিসাবে নিযুক্ত হলেন? এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে কি হবে না কে হবে। সম্প্রতি কে ভারতীয় রিজার্ভ ব্যাংকের বা আরবিআই এর চতুর্থ গভর্নর হিসাবে ডেপুটি গভর্নর হিসাবে নিযুক্ত হলেন? ইনি মাইকেল দেবব্রত পাত্র। মাইকেল দেবব্রত পাত্র কিন্তু চতুর্থ ডেপুটি গভর্নর হিসাবে নিযুক্ত হলেন। 35 নাম্বার প্রশ্ন আমরা দেখব। 2020 সালের স্পোর্টস স্টার অ্যাসেস অ্যাওয়ার্ড এর স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার হিসাবে কোন ব্যাডমিন্টন তারকা পুরস্কৃত হলেন? পিভি সিন্ধু স্পোর্টস স্টার অ্যাসেস অ্যাওয়ার্ডের স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার হিসাবে নিযুক্ত হলেন। পিভি সিন্ধুর বাড়ি হচ্ছে হায়দ্রাবাদ। সম্প্রতি কোথায় ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়ে গেল? ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল লখনৌতে, এটা উত্তরপ্রদেশে আছে। এখানে কিন্তু কি ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়ে গেল। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন নম্বর 37 প্রশ্ন আমরা দেখব এখন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি কর্তৃক আবিষ্কৃত নতুন ভাইরাসটির নাম কি? নতুন ভাইরাসটির নাম হচ্ছে H9N2। H9N2 হচ্ছে নতুন একটা ভাইরাস। সম্প্রতি রাইসিনা ডায়ালগ 2020 কোথায় অনুষ্ঠিত হয়ে গেল? এটা কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল কোথায়? দিল্লিতে কিন্তু এটা অনুষ্ঠিত হয়ে গেল। চলো পরবর্তী প্রশ্ন কি আছে আমরা দেখে নেব। প্রশ্ন নাম্বার 39। সম্প্রতি কোথায় দ্য উইনিং শিক্ষা লিডারশিপ লেসন অফ মাস্টার গ্রন্থটির রচয়িতা কে? সম্প্রতি প্রকাশিত দ্য উইনিং শিক্ষা লিডারশিপ লেসন মাস্টার গ্রন্থটির রচয়িতা কিন্তু হলেন কে? রচয়িতা হলেন W.V. রমন। ইনি একজন ভারতীয় ক্রিকেটার, ইনি উক্ত বইটি প্রকাশ করলেন। সম্প্রতি কোথায় জেড মর ট্যানেল তৈরি হতে চলেছে? এটা কিন্তু তৈরি হতে চলেছে কোথায়? জম্মু কাশ্মীরে। নেক্সট প্রশ্ন আমরা 41 দেখব। 41 সম্প্রতি কোথায় ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট 2020 অনুষ্ঠিত হয়ে গেল? এটা কিন্তু অনুষ্ঠিত হলো কোথায়? আবুধাবিতে, যেটা সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন 42। সম্প্রতি ন্যাশনাল লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড 2018-তে কে ভূষিত হলেন? কুলদীপ সিং। 43 নাম্বার প্রশ্ন দেখব। সম্প্রতি কে ভারতীয় সেনাবাহিনীতে ভাইস চিফ অফ আর্মি স্টাফ হিসাবে নিযুক্ত হলেন? লেফটেন্যান্ট জেনারেল সতীন্দ্র কুমার সাইনি কিন্তু ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ অফ আর্মি স্টাফ হিসাবে নিযুক্ত হলেন। 44 নম্বর প্রশ্ন দেখব। কোন রাজ্য সরকার রোজগার সঙ্গী নামে একটা মোবাইল অ্যাপ চালু করলো? এটা কিন্তু চালু করলো ছত্তিশগড় রাজ্য সরকার কিন্তু এটা চালু করলো। 35 নম্বর প্রশ্ন দেখব। ভারতের কোন মহিলা অস্ট্রেলিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান অর্ডার অফ অস্ট্রেলিয়ার ভূষিত হলেন? কিরণ মজুমদার শাহ কিন্তু অস্ট্রেলিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান অর্ডার অফ অস্ট্রেলিয়ায় এর ভূষিত হলেন। সম্প্রতি 46 নম্বর প্রশ্ন। সম্প্রতি কে সিসকো ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত হলেন কে? ভূষিত হলেন প্রিয়া প্রকাশ। সিসকো ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত হলেন। পরবর্তী প্রশ্ন 47 অর্থাৎ 47 নম্বর প্রশ্ন আমরা দেখব কি আছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পরিচালনা বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত হলেন? চাল্লা শ্রীনিবাসলু শেট্টি কিন্তু পরিচালনা কমিটির ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন। 48 সম্প্রতি কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কৃষক দুর্ঘটনা কল্যাণ যোজনা নামে একটা নতুন অ্যাপ
চালু করলো? এটা কিন্তু চালু করলো কে? উত্তরপ্রদেশ রাজ্য সরকার। 49, কে নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হলেন? এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে কি না বলে কে হবে, তার জন্য সরি। নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হলেন নৃপেন মিশ্র। নৃপেন মিশ্র। পরবর্তী প্রশ্ন 50 নম্বর প্রশ্ন কি আছে? সম্প্রতি প্রকাশিত স্টোরি অফ ইয়োগা ফ্রম ইন্ডিয়া টু দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড গ্রন্থটির রচয়িতা কে? গ্রন্থটির রচয়িতা হচ্ছে অ্যালিস্টার সেহেরার হচ্ছে উক্ত গ্রন্থটির রচয়িতা। 51 নম্বর প্রশ্ন আমরা দেখব কি আছে। 51, সম্প্রতি প্রকাশিত দ্য গেটওয়ে এ সোশ্যাল কন্টেন্টারি অফ সেফটি অফ সিনিয়র সিটিজেন্স গ্রন্থটির রচয়িতা হরিহরন বালাগোপাল হচ্ছে দ্য গেটওয়ে এ সোশ্যাল কমেন্টারি অন সেফটি অফ সিনিয়র সিটিজেন্স গ্রন্থের রচয়িতা। পরবর্তী প্রশ্ন, কে ব্যাংক অফ বরোদার এমডি ও সিও হিসাবে নিযুক্ত হলেন? সঞ্জীব চাধা। সঞ্জীব চাধাই কিন্তু কি হলেন? ব্যাংক অফ বরোদার এমডি এবং সিও হিসাবে নিযুক্ত হলেন। প্রশ্ন নাম্বার 53, সম্প্রতি অসমে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? মহারাষ্ট্র। সম্প্রতি কানাডা ব্যাংকের এমডি ও সিইও হিসাবে কে নিযুক্ত হলেন? লিঙ্গম ভেঙ্কট প্রভাকর। ইনি কিন্তু কি হলেন? কানাডা ব্যাংকের এমডি ও সিইও হিসাবে নিযুক্ত হলেন। 55, সম্প্রতি ব্যাংক অফ ইন্ডিয়ার এমডি ও সিইও হিসাবে নিযুক্ত হলেন অতনু কুমার দাস। 56, সম্প্রতি কে লেবাননের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন? হাসান দিয়াব কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন লেবাননের। পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি আছে 57 এবং এই পর্বের লাস্ট কোশ্চেন। সম্প্রতি গ্রিসের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে কে নিযুক্ত হলেন? ক্যাটরিনা স্যাকেলারোপোulou। ইনি কিন্তু গ্রিসের প্রথম মহিলা রাষ্ট্রপতি। আমাদের পর্বগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবে বা সামান্যতম উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকের মতো আপাতত এটুকুই। আবার কথা হবে অন্য একটি পর্বে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।